ইলিশ মাছের নিজের এতটাই স্বাদ যে যেমনভাবেই রাঁধুন তেমনই কিন্তু ভালো লাগে। আজ বানাবো ইলিশ কোরমা। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তাহলে রান্নাটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে প্রথমে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজের বেরেস্তা নেব গ্রাইন্ডার জারের মধ্যে। এই পেঁয়াজের বেরেস্তাটা আমি আগে থেকে ছাঁকা তেলে ভেজে রেখেছিলাম। নেব 12 থেকে 13টা খোসা ছাড়ানো আমন্ড, যেটাকে আমরা কাঠবাদামও বলি, 14 থেকে 15টা কাজু, 2টো কাঁচা লঙ্কা, বড় চামচের 2 চামচ আমুলের গুঁড়ো দুধ আর বড় চামচের 3 চামচ টক দই দিয়ে দেবো সামান্য জল। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ইলিশ মাছের এতটাই স্বাদ যে আমার কাছে ইলিশ মাছ রান্না সব থেকে সোজা মনে হয়। আর এই ইলিশ কোরমা রান্নাটা শুরু করার আগেই সব প্রিপারেশন রেডি করে মাখিয়ে বসিয়ে দিতে হয়, তাই রান্নাতে বেশিক্ষণ টাইম লাগে না। আচ্ছা, এখানে আমি দেব কালারের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর কিছুটা স্বাদ মতন লবণ। আবারও খুব ভালো করে লবণ আর লঙ্কার গুঁড়োর সাথে বাকি পেস্টটা এইভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলোর গায়ে খুব ভালো করে এই গ্রেভিটা মাখিয়ে দেব। এই রান্নাটা কিন্তু হাতে মেখেই অর্ধেক তৈরি। রান্নাটা করতে বেশিক্ষণ লাগবে না, যতটা যা লাগবে হাতে মেখেই কিন্তু রান্নাটা অর্ধেক করে নিতে হবে। মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছের গা থেকে মশলাগুলো ছাড়িয়ে দিয়ে মাছগুলোকে একটা একটা করে একটা প্লেটে তুলে রাখবো। এবার কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল আর 1 চামচ পরিমাণে ঘি। সর্ষের তেল আর ঘি গরম হলে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ, আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা আমি তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে লো টু হাই ফ্লেমে হাতে সময় নিয়ে কিন্তু ভেজে নেব। বারবার নাড়তে হবে, না হলে লেগে যাবে। এবার বাকি যে মশলাটা ছিল, মাছটা তুলে রাখার পর যে মশলাটা ছিল বাটির মধ্যে, সেই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দেব। এবার খুব ভালো করে মশলাটাকে নাড়তে থাকবো। যখন হালকা তেল ছাড়বে, ভাজা হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দেবে, তখন দিয়ে দেব স্বাদ মতন আরেকটু লবণ। মাছটাতে লবণটা টান হলে খেতে বেশ ভালোই লাগে ভাতের সাথে। তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধটা দিয়ে এবার একে একে মাছ দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যেই মাছটা কিন্তু সেদ্ধ হবে। খুব ভালো করে ঝোল উপরে দিয়ে দেব। এবার লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট রাখলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। উপরে কটা কাঁচা লঙ্কার মুখ চিরে দিয়ে দেব, তাহলে সুন্দর কাঁচা লঙ্কার একটা গন্ধ আসবে। মাছগুলো একবার একটু উল্টে দেব 2-3 মিনিট পর। উল্টে দিলে 2 পিঠই কিন্তু খুব ভালো করে মাছটা সেদ্ধ হয়ে যাবে। আজকের ইলিশ কোরমা রান্না হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মাছগুলোকে বাটির মধ্যে একটা একটা করে তুলে নেব। ইলিশ মাছ খুবই নরম হয়, তাই খুব সাবধানে বাটির মধ্যে তুলতে হবে। তাহলে বাড়িতে অবশ্যই বানাবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।